পর্ব ৭ সীতার খোঁজে গমন। সুগ্রীব হনুমানকে আদেশ দিলেন, আমাদের যেখানে যত বানর সৈন্য আছে সকলকে এখানে ডেকে পাঠাও। সুগ্রীবের আহ্বান পেয়ে পৃথিবীর যেখানে যত রকমের বানর ছিল তারা সকলে কিষ্কিন্ধায় এসে জড়ো হল। রামের আদেশে সুগ্রীব তাদের 4টি দলে ভাগ করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে সীতার খোঁজে পাঠালেন এবং হনুমানকে বিশেষভাবে বললেন, বীর, মাটিতে, জলে, আকাশে, দেবলোকে তোমাকে বাধা দিতে পারে এমন কেউ নেই। তুমি অসুর, গন্ধর্ব, সর্প, মনুষ্য ও দেবলোক সমস্তই জানো। তুমি তোমার অসাধারণ বল, বুদ্ধি ও উৎসাহ নিয়ে জানকীর খোঁজে যাও এবং সফল হয়ে ফিরে এসো। সুগ্রীবের কথা শুনে শ্রীরাম বুঝতে পারলেন যে সুগ্রীব হনুমানের উপরেই কার্যোদ্ধারের আশা রাখছেন। তাই রাম তাঁর নামাঙ্কিত একটি আংটি হনুমানের হাতে দিয়ে বললেন, পবনপুত্র, এই আংটি দেখে জানকী বুঝবেন যে তুমি আমারই পাঠানো দূত। হনুমান আংটি নিয়ে মস্তকে ধারণ করে শ্রীরামের চরণ বন্দনা করলেন। বালিপুত্র অঙ্গদের নেতৃত্বে হনুমান, ভল্লুকরাজ জাম্ববান, গয়, গবাক্ষ প্রমুখ বানর দক্ষিণ দিকে যাত্রা করলেন। তারা অনেক গিরিগুহা, গভীর অরণ্যে সীতাকে তন্ন তন্ন করে খুঁজলেন। তারপর ঋক্ষ বিলে পৌঁছে ময়দানবের তৈরি আশ্চর্য শহর দেখে শেষে তাপসী স্বয়ংপ্রভার সাহায্যে তারা উত্তাল সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। ততদিনে 1 মাস পেরিয়ে গিয়েছে। কিষ্কিন্ধা থেকে যাত্রা করার আগে সুগ্রীব বানরদের আদেশ দিয়েছিলেন যে 1 মাসের মধ্যে সীতার সন্ধান নিয়ে ফিরে আসতে হবে, নইলে তিনি তাদের বধ করবেন। হনুমান দেখলেন অঙ্গদ এবং অন্য বানররা সুগ্রীবের ভয়ে কাতর হয়ে পড়েছে। হনুমান দুঃখে, বিপদে, মহাপ্রলয়ে সব সময় নির্ভীক। তিনি তখন নানাভাবে বানরদের মনে সাহস জোগাতে লাগলেন। এমন সময় সেখানে উপস্থিত হল এক সুবিশাল মাংসাশী পাখি। সে হল জটায়ুর দাদা সম্পাতি। রাক্ষসরাজ রাবণ যখন সীতাকে হরণ করে রথে চড়ে পালাচ্ছিলেন, তখন বীর জটায়ু রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করে। শেষে রাবণ তরবারি দিয়ে জটায়ুর ডানা কেটে দেন। আহত জটায়ু রামলক্ষ্মণকে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে এই সংবাদ দিয়েই প্রাণত্যাগ করে। জটায়ুর মৃত্যু সংবাদ শুনে শোকার্ত সম্পাতি বলল, আমি দেখেছি যে দুরাত্মা রাবণ জানকীকে হরণ করে নিয়ে যাচ্ছে, আর জানকী হা রাম, হা লক্ষ্মণ বলে কাঁদছেন আর গা থেকে গয়না খুলে ফেলে দিচ্ছেন। সম্পাতি আরও জানালো যে এই সমুদ্রের অপর পারে 100 যোজন দূরে লঙ্কাদ্বীপ আছে। বিশ্বকর্মা সেখানে লঙ্কাপুরী নির্মাণ করেছেন। রাবণ সেখানেই থাকেন। এমনকি সমুদ্র তীরে দাঁড়িয়েই সম্পাতি দিব্য দৃষ্টিতে দেখতে পেল লঙ্কার অন্তঃপুরে বন্দিনী সীতাকে। রাক্ষসীরা সর্বক্ষণ সীতাকে পাহারা দিচ্ছে। সম্পাতির কাছে সীতার সন্ধান পেয়ে বানরদের মনে আনন্দ আর ধরে না। তারা নাচতে নাচতে সমুদ্রের তীরে এসে দাঁড়ালো।